ঈদে যদি আপনার শপিং করতে ভালো না লাগে তাহলে ভাববেন আপনার বয়স বেড়ে গেছে। হ্যাঁ, এটাই ঠিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও। এই কথা বললাম কেন? কারণ হচ্ছে আমার আর একদমই ভালো লাগে না ঈদের বাজার করতে। আগে যখন ছোটোবেলায় ঈদ আসতো, রোজা আসতো, তখন এত আনন্দ হতো, কবে ঈদ আসবে, কবে জামা নিব, নতুন জামা নিয়ে লুকিয়ে রাখবো, এটাই হচ্ছে ঈদের আনন্দ। কিন্তু এখন আর সেই মজাটা পাই না। এখন এজন্যই মনে হয় বয়স বেড়ে যাচ্ছে। গত বছর তবুও মনে আনন্দ একটু একটু ছিল, কিন্তু এই বছর বিশ্বাস করেন ভাইরে ভাই, আমার একদমই ইচ্ছে হচ্ছিল না যে কিছু কেনাকাটা করব। প্রতিবার আমি আমার বরকে বলি যে কবে নিয়ে যাবা শপিং করতে, কবে নিয়ে যাবা, সব সময় বলতেই থাকতাম। তো এবার আমার বর আমাকে বলতেছিল যে কবে যাবা, কবে যাবা। বিয়ের পরপরও ঈদ আমার ভীষণ ভালো লাগতো, কেনাকাটা করতে ভীষণ ভালো লাগতো, কিন্তু বাবু হওয়ার পর থেকে আমার আর ঈদে একদমই মজা লাগে না। এক কথায় বলতে পারেন এবার আমি মনের বিরুদ্ধে একদম শপিং করেছি। তো আমার মেয়েকে তার দাদা দাদির কাছে রেখে আমি আরডি মার্কেটে চলে এসেছি, আপনাদের ভাইয়া আর আমি। তো নিচতলাতে দেখলাম কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না, তো তিনতলায় এসে একটা রুমে আমার তো পছন্দ হয়ে গেছে একটা ইন্ডিয়ান থ্রি পিস। তো রেডিমেড থ্রি পিস নিয়েছি, কারণ প্রতিবার এত দাম দিয়ে কিনে থ্রি পিসগুলো বানাতে হয় আবার তার থেকে বেশি দাম দিয়ে, কিন্তু মনের মতো হয় না, এই জন্য আমি রেডিমেড থ্রি পিস নিয়েছি এবার। তো একদিনের ভিতরে ৩-৪ বার মার্কেটে গিয়েছি আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য। প্রথমে কেনাকাটা করে বাসায় গিয়েছি, তারপরে আবার এসেছি পিচ্চির জন্য নেওয়ার জন্য। তো আমার জন্য 2টা থ্রি পিস নিয়েছি আর 2টা রেডিমেড টপস নিয়েছি, নিয়ে বাসায় চলে গেছি। গিয়ে দেখছি আমার শাশুড়ি মা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর এদিকে পোলাওয়ের চাল ভেজে নিচ্ছে, তারপরে হচ্ছে সুজির হালুয়া করবে, সুজি ভেজে নিচ্ছে, আর বুন্দিয়া রান্না করবে। তো যাই হোক, মেয়েকে খাইয়ে তারপরে হচ্ছে আমি আবার চলে এসেছি মার্কেটে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আমার মেয়েকে নিয়ে গেলে এইখানে এত চিল্লাচিল্লি করবে তা বলার বাহিরে। তো আমরা এসে তো ভালো লাগছিল না, তারপরেও কি করব, গিয়েছি যখন কেনাকাটা তো করতেই হবে। উপরতলা নিচতলা আমি আরডি মার্কেট খুঁজেছি, আমার মেয়ের জন্য কোনো ভালো ড্রেসই পাইনি। পরে আমরা নিউ মার্কেট চলে এসেছি। পরে নিউ মার্কেট থেকে 2টা ড্রেস নিয়েছি, একটা স্কার্ট নিয়েছি আর একটা হচ্ছে ফতুয়া সিস্টেম নিয়েছি। তো এদিকে আমার ভালো লাগছিল নিউ মার্কেটের ড্রেসগুলো। তো দেখেন পুরো নিউ মার্কেট এত সুন্দর করে সাজিয়েছে, কি আর বলবো, পুরো ফুল দিয়ে একদম আলোয় আলোকিত, পুরো শহরটাই একদম আলোর ঝলকানিতে একবারে ভরপুর ছিল পুরো ঈদের মার্কেট। আর ইফতারির 10 মিনিট আগে আমরা আবার চলে এসেছি, তারপরে গিয়ে দেখছি ইফতারি রেডি করেছেন আমার শাশুড়ি মা। এখানে সুজির হালুয়া, তারপর হচ্ছে তরমুজগুলো এত পরিমাণ মিষ্টি ছিল, এদিকে বুন্দিয়া, তারপরে হচ্ছে ছোলা বুট, কাচ্চি বিরিয়ানি, সবগুলোই হচ্ছে বাসায় করা। তো ভালোই লেগেছিল, আমার শ্বশুর শাশুড়ি সবার সাথে অনেক দিন পর মিলে আমরা সবাই মিলে ইফতার করলাম। তারপর ইফতারি সেরে আবার আমরা চলে এসেছি আমার শাশুড়ি আমার ননদ মিলে সফুরা সিল্ক শোরুমে। তার দাদা দাদি আমার মেয়েকে গিফট করবে ড্রেস, এজন্যই আর কি। তো তারপরে শোরুমে ঢোকার পরে আমি তো পুরাই অবাক, এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, কি আর বলবো। আমি অনেক শহরে ঘুরেছি, কিন্তু আমাদের রাজশাহী শহরের মতো এত সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমি কোথাও দেখিনি। দেখেন পুরো মার্কেট কত সুন্দর করে সাজিয়েছে। তো এইখানে আমার ননদ ছবি উঠাবে, এই জন্য আবার দাঁড়াচ্ছিল। তো এদিকে আমরা চলে এসেছি, তারপরে আমার মেয়েকে নিয়ে এত পরিমাণ ঝামেলা, দেখেন তার দাদি তাকে নিয়ে ঘুরছে, কারণ সে এক জায়গাতে কখনো স্থির হবে না। তো আমার ননদও আমাদের সাথে এসেছে, আমার মেয়েকে হচ্ছে ড্রেস কিনে দিবে, এই জন্য। ঈদ আসতে না আসতে আমার মেয়ের প্রায় 10-12টা ড্রেস হয়ে গেছে অলরেডি। পুরো শোরুমটা উপরে বেলুন দিয়ে সাজানো ছিল, আর ওইটাই আমার মেয়ের গিয়ে চোখে পড়েছে। তো সেখানে তার বেলুন নিতেই হবে। তারপরে যখনই তাকে বেলুন কিনে দিয়েছি তখনই সে নিয়ে থেমেছে। আর এই দেখেন এই ব্যাগটা নিয়ে এত পরিমাণে বিপদে পড়ছি, এত পরিমাণ জিনিসপাতি ছিল আর এত পরিমাণ ভারী ছিল, ওইটা নিয়ে একদমই কোথাও রাখা যাচ্ছিল না। আর দেখেন পুরো শহর এত পরিমাণ সুন্দর করে সাজিয়েছে। পুরো দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলো, কেমন লাগলো কমেন্টে এসে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।